দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডিতে শনিবার নবনির্বাচিত বিজেপি বিধায়ক তাপস চন্দ্র রায়কে বিভিন্ন সংগঠন ও ব্যবসায়ীদের তরফে সংবর্ধনা জানানো হয়। কুশমন্ডি এলাকার ব্যবসায়ীরা ফুলের তোড়া দিয়ে নবনির্বাচিত বিধায়ককে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পাশাপাশি বাগানবাড়ি এলাকার বিজেপি নেতৃত্ব ও কর্মীরাও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন। প্রতি বছর এখানে রামপুরে এই সময় পূজাটা হয়। আমরা আজকে আমাদের বিধায়ক তাপস চন্দ্র রায় ছিল, আমরা এই তাপস চন্দ্র রায় আসার জন্য মানে আমি অ্যাকচুয়ালি এটাকে ফুল বেবি বলে মানি আর কি। আচ্ছা, আমরা পুজো করি এবং কি আমার বাপ ঠাকুরদাদা তার ঠাকুরদাদা থেকে চলেছে, মানে 200 থেকে 300 বছর পুরানা এই পুজো। হ্যাঁ, সেই নিয়ম রীতি মেনে আমরাও সেটা পুজো করছি। এবং এখানকার যে সাংসদ, এই সাংসদ এই গ্রামেরই ছিল, এখন ও আপাতত কুশমন্ডিতে বাস করে, কিন্তু এখানকারই লোকাল। ওই এসে পুজো দিয়ে চলে যাবে। এদিন সংবর্ধনা গ্রহণের পাশাপাশি নিজের মাতৃভূমি রামপুর এলাকায় যান বিধায়ক তাপস চন্দ্র রায়। প্রতি বছরের মতো এবারও তিনি রামপুর বুড়িমা মন্দিরে পুজো দেন। ঘরের ছেলে বিধায়ককে ঘিরে এলাকাবাসীর মধ্যেও উৎসাহ ও উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে উৎসবের আবহ দেখা যায়। আজকে আমাদের কুশমন্ডি বিধানসভা সাংগঠনিক জেলার অন্তর্গত এখানে আমাদের কুশমন্ডি যে ব্যবসায়িক সমাজ কল্যাণ সমিতি রয়েছে, সেই সমাজ কল্যাণের তরফ থেকে আজকে আমাকে উষ্ণ সংবর্ধনা দিয়েছেন ওনারা, এবং বিভিন্ন বিষয় নিয়ে কুশমন্ডি যে ব্যবসা সমিতিতে বিভিন্ন সমস্যাগুলো রয়েছে সেই বিষয়গুলো আমাকে আজকে জানিয়েছেন। তার পাশাপাশি আজকে আমাদের পরবর্তীকালে আমাদের কুশমন্ডি রামপুরঘাটের বাগানবাড়ি এলাকাতে যেখানে একটি ক্লাব রয়েছে, তারা আজকে আপ্যায়ন করেছিলেন এবং তাদেরও বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। আগামী দিনে তারা কীভাবে ক্লাবগুলো চালাবে এবং তাদের কী নির্দেশিকা রয়েছে কিনা সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হলো।